স্কুলে পড়ছিল, কিন্তু স্কুলে পড়তে পড়তে এমন একটা করে বাচ্চার মেরে দিয়েছে, এখান থেকে এতটা কেটে গেছে। মেরে দিয়েছে? হ্যাঁ। বন্ধুদের? হ্যাঁ। কি তারপর? একটা মানে খেতে দেয় না স্কুলে, বড় থালা দিয়ে, সেই থালা কানা ছিল, সেই কানা দিয়ে মেরেছে, এখানটা অনেকগুলো কেটে গেছিল। কিন্তু সেখান থেকে ছেলেটা পড়াশোনা হলো না, কিন্তু ছেলে মাথা ভালো ছিল, খুব ভালো মাথা আমার ছেলে। কিন্তু ওই এখন ওই বাড়ি বসে না থেকে একটা ছোটোখাটো আমাদের গ্রামে মানে হারোয়ায় ওখানে একটা গ্যারেজে ভর্তি করে দিয়েছে আমার ছেলের। আমি বলেছি তুমি একটা স্কুলে যেগুলো পড়ছো না, একটা হাতের কাজ শিখে রেখে দাও, তোমার লাভ হবে। তাই সেই গ্যারেজটায় ওর ভর্তি করে দিয়েছি। ওটাই আজকে ছুটি দেবে না, আমি বলি আজকের দিনটা অন্তত দাও, আমি যাবে না। তাই বললে হয়, আর অত বদমাশ ছেলে আমি রেখে যেতে পারবো না, আমি নিয়ে যাব সাথে করে। তাই ওর নিয়ে এসছো? হ্যাঁ, নিয়ে এসছি। কোথায় সেই বদমাইশ ওই তো ছেলে? ওই পাশে আমার মেয়ে বসে আছে। তুমি আর সেই বদমাইশ ছেলে? তোমার নাম কি? আমার নাম শুভঙ্কর। শুভঙ্কর? এই নামের ছেলেরা বদমাইশই হয়। মেরেছো কেন? ওই বদমাইশ করতে গিয়ে তাই মাথায় মেরে দিস। বদমাইশি করতে গিয়ে মাথায় মেরে দিলে? মারলে তো লাগবে না একটা মানুষের, তোমাকে মারলে তো তোমার লাগতো। তো এখন আর পড়াশোনাটা হলো না? না, পড়াশোনাটা এইটা যে হলো না। হলো না, বড় হয়ে টের পাবে, বড় হয়ে রিপেন্ট করবে, বড় হয়ে বুঝবে যে পুরো সময়টাই গেল। তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব ভালো কাজ করছে, ভালো জায়গায় এস্টাবলিশড, ভালো চাকরি করছে, ভালো রোজগার করছে, তখন তোমার খারাপ লাগবে। তখন তোমার মনে হবে মার কথা কেন শুনলাম না। তখন তো টাইম উইল বি গন, তোমার আর হা হুতাশ করা ছাড়া কোনো অপশন থাকবে না। একটু মা বাবার কথা শুনে নিলে কাজেই দেবে, বুঝলে? আর তোমার মেয়ের নাম কি? সঙ্গীতা। সঙ্গীতা। সঙ্গীতার পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ। 6-এ পড়ে। ওকে। আর কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, আমার স্বামী এসছে। ও, স্বামীও এসছেন, নমস্কার। শিখার কাজের ভিডিও দেখাই সবাইকে। এই সেই ভ্যান রিক্সা শিখা। হ্যাঁ, ভ্যানের বডিটাও খারাপ হয়ে গেছে। আর এই যে দুই ধারের রিনগুলো না, রিনগুলো মানে খানিক খানিক জায়গায় এত ভেঙে গেছে, এটা যখন তখন ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার চেনটা মাঝে সাঝে ফ্রি ধরে, মাঝে সাঝে ধরে না। এই চেনটা বাদ দিতে আবার ভীষণ টাইট চেনটা। এই রোদের ভেতরে এত কষ্ট করে কাজ করতে হয়। এইটা 100 করে মাল যাবে। এই মালটা যে নিয়ে যাচ্ছে, এই মালটা খালি করতে এখনো প্রচুর সময়, এখনো মাল ভর্তি হয়নি। এবার ওখানে নিয়ে গিয়ে আবার মিস্ত্রি 5 জনে দাঁড়িয়ে আছে, তাদের হাতে দিতে হবে এই মালটা। আবার মিস্ত্রিরা কি পুরুষ না মহিলা? না, 2টো পুরুষ আছে আর 3টে মেয়েরা আছে। হ্যাঁ, অনেক মেয়েরাই তাদের ভিতরে আমি কাজ করছি। এই গরমে না খালি পায়ে কাজ করা যায় না, তাই চটি পরে কাজ করতে হয়। কিন্তু খালি পায়ে কাজ করলে সুবিধা হয় আমাদের। সেই চিপনি সেই দেখা যাচ্ছে, কিন্তু অনেকটা দূরে। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও শিখা, কি করবে? ভ্যানটা একটু সারাই করব। এই ভ্যানটা? এই ভ্যানটা তোমার? হ্যাঁ, সাইকেল একটা আছে, সাইকেলগুলো 2 দিন কাজে যায়নি। কিন্তু আমার এই যে ছেলেটা বড় আছে না, এই ছেলেটা আমার সবসময় সাইকেল নিয়ে চেপে চেপে বেড়ায় বাড়ি থাকলে, যেদিন গ্যারেজে না যাবে। আবার সাইকেল দুটো পিছনের চাকা দুটো পুরো রিন বাদ দিয়ে দিয়েছে। একটা রিন ভালো আছে আর একটা পুরো বাস্টে করে দিয়েছে। ওটা ঠিক করব। আমার মাথা একটু স্ক্যানটা করতে হবে। আর আমার মায়ের আমি দেখাশোনা করি আমার মায়ের, কারণ আমার মায়ের খুব সমস্যা। আমার মায়ের প্যারালাইজ হয়ে গেছিল, এই হাত আর এই পা পড়ে গেছিল। স্ট্রোক হয়েছিল তার মানে? হ্যাঁ, আর এই মুখের বোল বন্ধ হয়ে গেছিল। আর এই যে কাজটা করে আমার সপ্তাহে, কোনো সপ্তাহে হয় 1500, কোনো সপ্তাহে হয় 500, কিন্তু কোনো সপ্তাহে 1400 টাকা হয়ে যায়, কোনো সপ্তাহে 3000ও হয়ে যায়। কিন্তু এটা আমার কাজের উপরে নির্ভর করে পয়সাটা। তাহলে তোমার ভ্যান রিক্সা তুমি সারাই করবে, সাইকেলটা সারাই করবে, মায়ের ব্রেন সিটি স্ক্যান হবে, চিকিৎসা হবে, অনেকগুলো প্ল্যান আছে। অনেকগুলো প্ল্যান আছে, কিন্তু এখন যদি জিততে পারি তবে হবে। দেখা যাক কি কি হয়। এসো।
তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি ইস্কেতে আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে মনটা নরম করে। ধরো মা, ধরো ওই করছে, ওই তো বেশ 500 টাকাটা হাতে এসে ধরা দিল, তুমি ওটা ধরলে না, পড়ে গেল আবার। ফলো করেছি ফলো তোমাকে দু একবার। চারিদিকে চোখ চালাও। ধরো সাইডে সাইডে, ধরো ধরো ওই সাইডে সাইডে। গভীর জলে জয় মা বলে পাঁচশো, আরো 500, 1000, 2820, 30, 2830। ময়না, বলো তোমার কথা। তোমার বেত আর এই বাঁশের কাজ কতদিন ধরে করছো? ওরা আমাদের আগে থেকে হতো, স্বামী যখন তখন থেকে হতো, তারপরে আমার বিয়ে হওয়ার পর আমাদের এটা তৈরি করতে তখন শিখতে ওখানেই শিখেছি আর ও, কি। বিয়ের পরে এই বাড়িতে এসে তুমি আস্তে আস্তে শিখেছি, সবাইকে হ্যাঁ। দেখে শিখতে শুরু হ্যাঁ। করলে। কত বছর হয়েছে তোমার বিয়ে? আমার হয়েছে 17 বছর বিয়ে হয়েছে। তো 17 বছর ধরেই শিখছো, হ্যাঁ, দেখছো, হ্যাঁ। অটোমেটিক্যালি শিখে গেছো। হ্যাঁ, দেখে আস্তে আস্তে দেখে দেখে শিখে হ্যাঁ, গেছি। হ্যাঁ, ওকে। তোমার বাড়িতে কে কে আছেন? আমার স্বামী আছে, এক ছেলে আছে আর শাশুড়ি আছে। আচ্ছা, ছেলে কত বড়? ছেলে মাধ্যমিক দিল। দিলো, ওকে। পড়াশোনা ভালো? হ্যাঁ, ভালো বলতে টিউশনই পাচ্ছেন না তেমন তো। সে ঠিক আছে, টিউশনই, হ্যাঁ। নিজে পড়লে টিউশন লাগে না, নিজে ঠিক হ্যাঁ। করে পড়তে পারলে। কেউ এসছেন বাড়ি থেকে? হ্যাঁ, ওই ছেলে আর স্বামী আর আমার বড় যা এসছে। ও ছেলেও এসছে, স্বামীও এসছেন, আর আর আমার বড় যা এসছে। বড় যা। ও, নমস্কার। ময়নার কাজের ভিডিও দেখাই একটু সবাইকে। ও, তোমার হাজবেন্ডও এটাই করে? হ্যাঁ। ওকে। মেশিনের মতো না, টাক 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 টাক, কি সুন্দর করছে। বাহ, এগুলো দেখি একটু। এগুলো হচ্ছে বড় হুম, ঝুড়ি। বড় ঝুড়ি এটা। বাহ, বেশ তো শক্তপোক্ত গো।